খুব খারাপ খবর, ডিসেম্বর থেকে বন্ধ লক্ষ্মী ভান্ডার। ডিসেম্বর থেকে কাদের লক্ষ্মী ভান্ডার বন্ধ হচ্ছে, বাদ পড়ার মূল কারণগুলি কি কি, কি কারণে তাদের লক্ষ্মী ভান্ডার টাকা পাবে না, যেসব কারণে টাকা পাওয়া বন্ধ হতে পারে, আপনি কি সেই ভুলগুলি করছেন? এই প্রতিটি প্রশ্নের উত্তর আজ আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেব। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। এবং চলুন ভিডিওটা শুরু করি। খুব খারাপ খবর, ডিসেম্বর থেকে লক্ষ্মী ভান্ডার পাবেন না এরা। নতুন তালিকা তৈরি করলো নবান্ন। আচমকা বড় আপডেট, অনেকেই জানুয়ারি মাস থেকে আর লক্ষ্মী ভান্ডারের টাকা পাবেন না। কারা কারা এই টাকা পাবেন না, রইল বিরাট খবর, জেনে নিন তালিকা। দেখুন, 2021 সালে বিধানসভা নির্বাচন ভোটের সময় অনেকগুলি জনপ্রিয় প্রকল্পের উদ্ভাবন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প ছিল লক্ষ্মী ভান্ডার। যদিও এই প্রকল্প নিয়ে বেশ বড়সড় ঘোষণা তিনি বিধানসভা ভোটের আগেই জানিয়েছিলেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্প মূলত মহিলাদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে মাসে 500 টাকা এবং তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের মাসে মাসে 1000 টাকা করে দেওয়া হয়। তবে অনেকেই এবার থেকে টাকা পাবেন না। কারা কারা এই টাকা পাবেন না দেখুন। রাজ্য সরকারের অন্যান্য আর্থিক ভাতার সুবিধা নিয়ে থাকেন তারাও এই প্রকল্পের আওতায় অনেকের নাম লিখিয়েছিলেন। এই সকল মহিলারা প্রকল্প থেকে বাদ যাচ্ছেন। অনেক মহিলার বয়স 25 বছর না হলেও জাল সার্টিফিকেট বানিয়ে এই প্রকল্পের আওতায় বয়স বাড়িয়ে নাম লিখিয়েছেন, তারা বাদ যাচ্ছেন। সাধারণ শ্রেণীর বহু মহিলা ওবিসি অথবা অন্য কোনো শ্রেণীর বলে উল্লেখ করে বেশি টাকা পাওয়ার লোভে ভুল তথ্য দিয়েছেন, তাদের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে। অনেকে নিজের ব্যাংক অ্যাকাউন্ট না থাকার কারণে জয়েন্ট অ্যাকাউন্ট দিচ্ছেন। এই সকল ক্ষেত্রেও টাকা ঢোকা বন্ধ হতে পারে বলে জানা যাচ্ছে। একজন মহিলা 2-3টি অ্যাকাউন্ট করেছেন এই প্রকল্পের আওতায়, প্রতিটি ক্ষেত্রেই তারা সুবিধা নিচ্ছেন, তাদের নাম বাদ পড়তে চলেছে। সরকারি চাকরি করেও অনেকে নিজেদের নাম নথিভুক্ত করেছেন এই প্রকল্পের আওতায়, তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও অনেকে কেওয়াইসি পূরণ করেননি, তাদের টাকা বন্ধ হলে তারা যতক্ষণ না কেওয়াইসি পূরণ করছেন ততক্ষণ টাকা ঢুকবে না। গত কয়েক মাস ধরে এই প্রকল্প নিয়ে সমীক্ষা চালানোর পর এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। প্রকল্পে স্বচ্ছতা আনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এমন পদক্ষেপ নেওয়া পথে হাঁটছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি অন করে দিবেন এবং পাশে থাকবেন।